30 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউই এর বছরের শেষ পে-পার-ভিউ সার্ভাইভার সিরিজ, যেখানে ইতিমধ্যে 4টা ম্যাচ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। আর এর বেশি সম্ভবত ম্যাচ হবে না, মানে মোট ম্যাচের সংখ্যা হবে 4। এটা অনুষ্ঠিত হবে সান ডিয়েগোতে। তবে টিকিটের মূল্য অনেক কম রাখা হয়েছে। বলা হচ্ছে টিকিটের শুরু হয়েছে $120 থেকে, আর সর্বোচ্চ দাম রাখা হয়েছে $1095। এখানে ম্যাচের সংখ্যা কম করা হলেও এখান থেকে নতুন কিছু গল্প তৈরি হবে, যেটা মূলত রেসলম্যানিয়া 42কে কেন্দ্র করে। তাই এটাকে একটা স্পেশাল শো বলা যায়। চলুন এই ইভেন্টের ম্যাচগুলো নিয়ে আলোচনা করি, সাথে কে বা কারা জিততে পারে আর কেন জিততে পারে, আর একই সঙ্গে ভবিষ্যৎ সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথা বলবো। উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন স্টেফনি ভ্যাকুয়ার আর নিকি বেলা। এখানে দুইজন দুই যুগের তারকা। স্টেফনি হলো সবেমাত্র টপ কার্ডে নিজেকে প্রমাণ করে চ্যাম্পিয়ন হয়েছে, আর আরেকজন সাবেক চ্যাম্পিয়ন এবং হল অফ ফেমার। প্রথমে যখন নিকি বেলা আগমন করেছিল, তখন স্টেফনির সঙ্গে ভালো রকমের বন্ধুত্ব গড়ে উঠেছিল, কিন্তু তাকে আক্রমণ করে হিল হিসাবে নিজেকে সামনে আনে। কেননা তার মনে হচ্ছিল স্টেফনির সাথে থাকলে তার ছায়া স্টেফনি নয়, বরং তিনি নিজেই ঢাকা পড়ে যাচ্ছেন। ফলে তিনি স্টেফনিকে আক্রমণ করে জানান দিলেন স্টেফনি কখনো বেলা হতে পারবে না। যদি সেটা হতে চায় তবে তার জন্য পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষাই হলো এই ম্যাচটা। এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম দেখব আমরা। বিশেষ করে খুব ভালোভাবে তৈরি করা এই গল্পের ম্যাচ খারাপ হবে এমনটা আশা করছি না। ম্যাচের মধ্যে যেহেতু হিল হিসেবে নিকি বেলা আছে, সেহেতু স্বাভাবিকভাবেই ভিলেনি কর্মকাণ্ড দেখব। এদিকে স্টেফনিও খুব ভালো কাজ করছে, ফলে একই সঙ্গে খারাপ পারফর্ম হবে না এমনটাই আশা করছি। এরকম ম্যাচে স্বাভাবিকভাবে ড্রামা এবং ইমোশন কাজ করে, যেটা আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। কেননা তাদের মধ্যে আগে বন্ধুত্বের সম্পর্ক ছিল, আর সেটা এই ম্যাচের মধ্যে অনেকটাই প্রভাব ফেলবে। ম্যাচটা ভালো হওয়ার আশা করছি, আর যেহেতু স্টিফনিকে ভালোভাবে প্রমোট করার ইচ্ছা, সেহেতু ম্যাচটা তার জেতা উচিত। আর আশা করছি কোম্পানি এটা করবে, কেননা নিকি বেলা এখন জেতার কোনো কারণ নেই, আর স্টেফনি যেহেতু ভবিষ্যৎ, তাই তার জন্য সবার এটাই প্রত্যাশা। তবে ম্যাচের মধ্যে অন্য কারো আগমনের সম্ভাবনা কম, কেননা ম্যাচের মধ্যে দুজনার পারফর্মের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হতে পারে। অনেকে আবার বলছে ব্রি বেল্লা আসতে পারে, আর তিনি আসবেন নিকি বেলাকে সাহায্য করার জন্য। তবে হয়তো খুব একটা সুবিধা করতে পারবেন না, কেননা স্টেফনি নতুন টিম মেম্বার পেতে পারে এই ম্যাচের মধ্যে, যারা তাকে সাহায্য করবে। তবে ম্যাচটা উপভোগ করার মতো হবে এটা বলতে পারি। সে যাই হোক, স্টেফনিকে কোম্পানি আলাদা মূল্যায়ন করছে, এটা ভালো একটা সিদ্ধান্ত। রিয়া রিপ্লে, ইও স্কাই, অ্যালেক্সা ব্লেস, শার্লেট ফ্লেয়ার এবং এজে লি মুখোমুখি হবে নায়া জ্যাক্স, ল্যাশ লিজেন্ড, দ্য কাবুকি ওয়ারিয়র্স এবং বেকি লিন্সের। উইমেন্স ওয়ার গেমসে মুখোমুখি হবে এই দুই টিমের দিকে তাকালে যা দেখি, এজে লি এবং শার্লেট ফ্লেয়ার দুজনেই হলেন স্বর্ণযুগের নেত্রী এবং লিজেন্ড তারকা। ইও স্কাই এবং অ্যালেক্সা ব্লিস মাইন্ড গেমিং রেসলিংয়ে কিন্তু খুবই ভালো। রিয়া রিপ্লে, তাকে বলা যায় দলের পাওয়ার হাউস, আর সাইনার আপডেট ভার্সন। অপরদিকে দ্বিতীয় টিমের দিকে তাকালে দেখি বেকি লিন্স, দলের নেতা এবং কন্ট্রোলার। আসকা এবং কাইরি সেন, মনস্তাত্ত্বিক এবং হাই স্পিড রেসলার। নায়া জ্যাক্স, বিধ্বংসী, ল্যাশ লিজেন্ড, নতুন প্রজন্মের উঠতি শক্তি। দুই দল বলা যায় বর্তমান সময়ে উইমেন্স ডিভিশনের সেরা ম্যাচ উপহার দিতে প্রস্তুত। এই ম্যাচে সবচেয়ে বেশি হাইলাইট করা হবে রিয়া রিপ্লেকে, কারণ সে দুই দলের পাওয়ার হাউসদের কেন্দ্রবিন্দু। বিশেষত নায়া জ্যাক্স এবং ল্যাশ লিজেন্ডের বিরুদ্ধে তার শক্তি দেখানোর মুহূর্তগুলোই সবচেয়ে আকর্ষণীয় স্পট তৈরি করবে। পাশাপাশি ইও স্কাই হবে টেকনিক্যাল তারকা, যে কাবুকি ওয়ারিয়র্সের সঙ্গে দ্রুতগতির সিকোয়েন্সে পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবে। এজে লি এবং বেকি লিন্স ক্লাইম্যাক্স অংশে আবেগ, গল্প ও অভিজ্ঞতার লড়াই তুলে ধরে ক্রাউডকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ রাখবে। শার্লেট ফ্লেয়ারের দায়িত্ব হতে পারে নেতৃত্বধর্মী, যা তাকে ম্যাচের ভেতরে দলের ভারসাম্য রক্ষা করার জন্য রিং জেনারেল করে তুলবে। আর অপরদিকে আসকা এবং অ্যালেক্সা ব্লিসের লড়াই হবে মাইন্ড গেম এবং সাইকোলজিক্যাল। একক প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে বড় সংঘাত হবে রিয়া রিপ্লে এবং নায়া জ্যাক্সের মধ্যে। ইও স্কাই লড়বে আসকা এবং কাইরি সেনের বিপক্ষে, এজে লি এবং বেকি লিন্স। আর শার্লেট ফ্লেয়ারের লড়াই হতে পারে কাইরি সেনের সাথে, যার ফলে পুরো ম্যাচে প্রতিটি তারকা নিজস্ব স্টাইল দেখাতে পারবে। তবে রিয়া রিপ্লে এবং ইও স্কাই এই দুইজনই মূলত ম্যাচের শেষটা নিয়ন্ত্রণ করবে। এই ম্যাচের সবচেয়ে সম্ভাব্য বিজয়ী হলো টিম ওয়ান, মানে রিয়া রিপ্লে, ইও স্কাই, অ্যালেক্সা ব্লিস, শার্লেট ফ্লেয়ার এবং এজে লি। কারণ ডাব্লিউডাব্লিউই সাধারণত নতুন এবং বর্তমান পুশ পাওয়া তারকাদের হাইলাইট করতে চায়। এছাড়া এজে লি এবং শার্লেট ফ্লেয়ারের অভিজ্ঞতা ম্যাচের ক্লাইম্যাক্সের জন্য ব্যবহার করা হবে। ম্যাচের শেষ মুহূর্তে ইও স্কাই অথবা রিয়া রিপ্লে মূলত পিন করে জয়ী হবে।
ডাব্লিউডাব্লিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হবে জন সিনা এবং ডমিনিক মিস্টেরিও, দুই প্রজন্মের দুই তারকা। জন সিনা একজন লিজেন্ড, যিনি ইতিমধ্যেই সেরা হিসেবে প্রমাণিত, আর অপরদিকে জন সিনার সঙ্গে পাকনামো করতে গিয়ে নিজের টাইটেল হারানো ডমিনিক মিস্টেরিও, যে নিজেকে তার বাবা রে মিস্টেরিওর চেয়ে সেরা হিসাবে দেখতে চায়। সে চায় জন সিনাকে নিজের শহরে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। ম্যাচের মধ্যে দারুণ লড়াই দেখব, এমনটা প্রত্যাশা করছি। বিশেষ করে বন্ধুর ছেলেকে প্রমোটের ক্ষেত্রে কোনো কমতি রাখবেন না জন সিনা, এটা বলা বাহুল্য। আর ইদানিং ডমিনিকের যে পারফর্ম দেখা যাচ্ছে, তাতে খুব একটা খারাপ পারফর্ম উপহার দেবে বলে মনে হয় না। ম্যাচের সম্ভাব্য বিজয়ী জন সিনা, কেননা ডমিনিককে ভবিষ্যতে বড় রকমের বেবি ফেস হিসাবে পুশ দেওয়া হবে। তবে ম্যাচের পরে জাজমেন্ট ডে এর মাধ্যমে আক্রমণের শিকার হতে পারেন জন সিনা, আর সেখানে জন সিনার পক্ষে আগমন করবেন রে মিস্টেরিও। মূলত এভাবেই চলতে চলতে রেসেমিনিয়া 42-এর আগে গল্পের চূড়ান্ত রূপ দেখব আমরা। সাথে গল্পের ফলাফল হবে রেসেমিনিয়ার ম্যাচ। সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হবে সিএম পাঙ্ক, কডি রোডস, দ্য উসোস এবং রোমান রেইনস। তাদের বিপক্ষে থাকবে দ্য ভিশন, লগান পল, ড্রু ম্যাকিন্টায়ার এবং ব্রক লেসনার। এই টিমের তারকাদের মধ্যে সব ধরনের তারকা আছে। দুই টিমের তারকাদের মধ্যে লম্বা সময় ধরে সিঙ্গেল এবং টিম ভিত্তিক গল্প চলমান। ভিশনের সঙ্গে ব্লাড লাইনের, সিএম পাঙ্কের সঙ্গে অকথিত গল্প শুরু হয়েছে ব্রক লেসনারের, কডি রোডসের সঙ্গে ড্রু ম্যাকিন্টায়ারের। সব মিলিয়ে ভালো রকমের অবস্থানে আছে গল্পগুলো। এই ম্যাচের মধ্যেও আমরা সেটাই দেখব। তবে যাই হোক, হিল টিমের মধ্যে ভালো রকমের সামঞ্জস্য দেখব, কিন্তু ফেস টিমের মধ্যে এটারই অভাব থাকবে। আশা করা হচ্ছে এই ম্যাচটা হিল টিম জিতবে, কেননা বিগত 2 বছর পর পর ফেস টিম ম্যাচ জিতেছে। আর এবারও যদি জিতে যায়, তবে সেটা একপাক্ষিক ম্যাচের ফলাফল হিসাবে দর্শকদের সমালোচনা কুড়াতে পারে। এছাড়া যদি নতুন গল্প এখান থেকে রেসেমিনিয়ার উদ্দেশ্যে তৈরি করতে হয়, তবে এই টিমে ফেসদের হারা জরুরি। তবে হার বা জিত বড় বিষয় নয়। দুই টিমের মধ্যে যে তারকারা আছে, তারা যদি অসাধারণ একটা ম্যাচ আমাদের উপহার দিতে পারে, তবে সেটাই হবে বড় পাওনা। সে যাই হোক, এখান থেকে ব্রক লেসনার, পাঙ্ক এবং রোমান রেইঞ্জের গল্প সামনের দিকে এগিয়ে যাবে, যেটা মূলত তৈরি হবে রেসেমিনিয়া 42-কে কেন্দ্র করে। এদিকে কার্মেলো হাইসকে হারিয়ে জন সিনার প্রতিদ্বন্দ্বী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল গুন্থার, আর সে ফাইনাল ম্যাচ খেলবে সোলো সিকোয়ার সাথে। মূলত সোলো সিকোয়ার এখানে জেতার কোনো কারণ নেই, কেননা সে এবং তার টিম আলাদা ভৌতিক গল্পে যুক্ত, আর সেটাকে আরও ভালোভাবে তুলে ধরা দরকার। এদিকে অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল জন সিনার শেষ অপোনেন্ট হিসাবে গুন্থারকেই সবাই পছন্দ করছে, কেননা এই তারকা এটার যোগ্য। সে টপ কার্ডে খেলার মতো যোগ্যতা এখন অর্জন করেছে। এছাড়া সবাই মনে করে গোল্ডবার্গের ম্যাচে খুব ভালোভাবে কাজ করেছে সে, আর ফ্যানরা চাচ্ছে সেই হোক জন সিনার প্রতিদ্বন্দ্বী। এর বাইরে যদি কথা বলতে হয়, তাহলে 5 স্টার রেটিংয়ের একাধিক ম্যাচ উপহার আছে তার পক্ষ থেকে, আর জন সিনাও শেষ দিকে এসে 5 স্টার রেটিংয়ের ম্যাচ উপহার দিয়েছেন। ফলে তিনি চেষ্টায় আছেন শেষ একটা ম্যাচ যেন 5 স্টার রেটিংয়ের উপহার দিতে পারেন। তিনি মনে করছেন একটা দারুণ ম্যাচ উপহার দিয়ে গুন্থারে মনের আশা পূরণ করতে পারবে। ফলে খুব দ্রুত আরেকটা দারুণ ম্যাচ উপহার দিতে যাচ্ছে গুন্থার, যেটা 5 স্টার রেটিংয়ের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই বেশি।